এক যুবক বাসর ঘরে ঢুকে দেখে যে তার বউ মৃত অবস্থায় পড়ে আছে। মনে হচ্ছে যেন তার বউয়ের সাথে কেউ খারাপ কাজ করে তাকে হত্যা করে রেখে চলে গেছে। শোকের অতিরিক্তায় মৃত হলেও বউকে নিয়ে বিয়ের অনুষ্ঠান চালিয়ে যেতে চাইলো, কিন্তু পথ দিয়ে যাওয়া সাত মামা প্রথমেই লক্ষ্য করলেন বউয়ের আত্মার প্রবল ক্রোধ লুকিয়ে আছে। তিনি চেষ্টা করলেন বউকে শান্ত করার, কিন্তু বিয়ের দোলনা অনেক দূরে চলে গেছে। হঠাৎ একটি কালো বিড়ালও দৌড়ে এসে দোলনার পিছনে লাগলো। সাত মামা বুঝতে পারলেন বিপদ ঘটতে পারে। সবাই আতঙ্কিত হয়ে দূরে সরে গেল। বিড়াল দৌড়ে গিয়ে দোলনার ভিতর ঢুকে গেল। সাত মামা দ্রুত হলুদ কাগজ বের করে বিড়ালকে তাড়ালো, কিন্তু বইয়ের মুখোশ উঠলে দেখা গেল বইয়ের মুখ বদলে এক বিড়ালের মুখ হয়ে গেছে। সাত মামা নিশ্চিত হলেন বউ অন্যায় শিকার হয়ে মারা গিয়েছে। তার রাগ নিয়ন্ত্রণ করা না গেলে বড় বিপদ ঘটবে। এদিকে যুবক বিয়ে করতে পারে নাই বলে সেই দুঃখে আরেকটি মেয়ের সাথে বিবাহ বন্ধনে লিপ্ত হয়। ঠিক তখনই কালো বিড়ালটি চলে আসে সামনে। লোকেরা চিৎকার করে বলে উঠলো ভূত প্রেত। সবাই আতঙ্কিত হয়ে পালাতে চাইলো, কিন্তু বিড়াল ঘরের দরজা বন্ধ করে দিল। বিড়ালটি বলে উঠলো আমার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে তুই কেমনে বিয়ে করতে বসলি। যুবক তখন ভয়ে তার কাছে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু বিড়ালটি যুবকের উপর সাথে সাথে ঝাঁপিয়ে পড়লো এবং বেঈমান যুবকের উপর আক্রমণ করে বসলো। একজন লোক ভয়ে পালাতে চাইলে তাকে বিড়াল সাথে সাথে জায়গায় মেরে ফেলে। ঠিক তখনই সাত মামা কোথা থেকে ছুটে এসে বিড়ালের উপর আক্রমণ করে বসে। ভয়ে সব লোক দৌড়ায় পালাতে লাগলো। তখন কালো বিড়ালটি বলল আমি তোদের ছাড়বো না, আমার মৃত্যুর প্রতিশোধ আমি নিবই, আর তোদের একটাকেও ছাড়বো না আমি। বন্ধুরা, এই ভয়ঙ্কর ড্রামার দ্বিতীয় পর্ব যারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়।